Hello viewers, this is Saiful Islam Joni. Welcome to my channel Joni Sir English. আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 2। এর আগে আমরা আলোচনা করেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 1 নিয়ে। সেখানে আমরা 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করেছিলাম। আজকে এখানে 30টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে যাওয়ার আগে আমি বলবো এই ভিডিওটি পুরোপুরি তোমরা দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি শুরু করার আগে যদি বলি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অনেক বইগুলোতে, বিভিন্ন বইগুলোতে আমরা 1 থেকে 1,500 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাই। তো এতগুলো পড়ে মনে রাখা সম্ভব না, কিন্তু এই গ্রামারটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায়, বিভিন্ন ক্লাস পরীক্ষা, এসএসসি, জিএসসি, ইন্টারমিডিয়েট কিংবা বিভিন্ন জব যে প্রিপারেশনগুলো আছে বা জব এক্সামগুলো আছে, যেমন নিবন্ধন, শিক্ষক নিবন্ধন বা ইউনিভার্সিটি এডমিশন অথবা বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষায় আমি এই প্রিপোজিশনগুলো তৈরি করেছি এমনভাবে বিভিন্ন সাজেশন বই, ইন্টারনেট এবং আমার এক্সপিরিয়েন্স থেকে যে প্রিপোজিশনগুলো খুবই কমন সেইগুলো নিয়ে আজকে ভিডিওটি তৈরি করেছি। চলো শুরু করি। প্রথমে আজকে আমরা যে প্রিপোজিশন আলোচনা করবো, আজকে 3টা প্রিপোজিশন আমি সিলেক্ট করেছি। এর আগে ইন, অন, অফ এই 3টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব ফ্রম, উইথ, ফর এই 3টি নিয়ে। তো এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা সবাই জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কিছু ওয়ার্ড, কিছু ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে ফিক্সড, তার সাথে সম্পর্ক থাকে এবং তার সাথে শুধু সেই প্রিপোজিশনটি বসবে, তাকে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে প্রথমে আজকে আমরা আলোচনা করবো বড় ফর্ম। আমার সাথে সাথে তোমরা বলতে পারো, তাহলে শিখা হয়ে যাবে, মনে থাকবে। কারণ আমরা যেটা দেখি এবং সাথে সাথে বলি সেটা বেশি মনে থাকে। তো আমরা প্রথমে বড়োর সাথে ফর্ম বসবে ধান করা, ডিফারেন্ট ফ্রম ভিন্ন, ডিপার্ট ফ্রম বিদায় নেওয়া, তারপর আছে স্কেপ ফ্রম পলায়ন, তারপর আছে পলায়ন করা, সাফার ফ্রম ভোগা, অ্যাবস্টেন ফ্রম বিরত থাকা, তারপরে আছে এখানে অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, প্রিভেন্ট ফ্রম প্রতিরোধ, ফ্রি ফ্রম মুক্ত, রিটার্ন ফ্রম ফিরে আসা। এ হলো ফর্মের প্রিপোজিশন, ফ্রম মানে হতে। তারপরে আমরা দ্বিতীয়টা হচ্ছে উইথ। উইথ দিয়ে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এখানে আমি কমন 10টি তুলে ধরেছি, সেটা হচ্ছে অ্যানয় উইথ, অ্যানয় উইথ বিরক্ত হওয়া, বেস্ট উইথ আশীর্বাদ প্রাপ্ত হওয়া, তারপর হচ্ছে পপুলার উইথ জনপ্রিয়, ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার উইথ পরিচিত, কোয়ারেল উইথ ঝগড়া করা, তারপর হচ্ছে স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট হওয়া, তারপর হচ্ছে অ্যাগ্রি উইথ রাজি হওয়া, তারপরে অ্যাংরি উইথ রাগান্বিত, প্রোভাইড উইথ সরবরাহ করা। এ হলো উইথ। দেন আমরা ফর, হার্মফুল ফর মানে ক্ষতিকর, প্রিপেয়ার ফর তৈরি করা, পিটি ফর করুণা, রেমেডি ফর প্রতিকার, থার্স্টি ফর তৃষ্ণার্ত, সার্চ ফর খোঁজা, অ্যাংশাস ফর উদ্বিগ্ন। এটা উচ্চারণ অনেকে করতে পারো না, সঠিক উচ্চারণ অ্যাংশাস স্পেলিং প্রনাউন্সিয়েশন। বেগ ফর ভিক্ষা করা, ফিট ফর উপযুক্ত, সিক ফর খোঁজা, নেসেসিটি ফর প্রয়োজনীয়তা। এই হলো 30টি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন। আমি তোমাদের অনুরোধ করব আমার সাথে সাথে প্র্যাকটিস করা, অথবা তোমরা এগুলো বাসায় লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা যদি এটা সফট কপি পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করার জন্য এই ওয়ার্ডগুলো তোমরা খাতায় লিখবে। পড়ার থেকে আর লেখাটা বেশি গুরুত্বপূর্ণ। যেটা তোমরা 2বার পড়বা ওটা 3বার লেখা উচিত, কারণ এটাতে বেশি মনে থাকে। তো এই হলো আমাদের 30টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটার সাথে আমি যাতে আরো বেশি মনে থাকে, এবং যে কোনো গ্রামার শেখার সার্থকতা তখনই হয় যখন এটা আমরা প্রয়োগ করি। তাহলে এই 30টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমি 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্সাম্পল অথবা এক্সারসাইজ আমি এই 30টি মুখস্থ করার পরে তোমরা একটা পরীক্ষা দিতে পারো। এই পরীক্ষাটার জন্য আমি এখন 10টি এক্সারসাইজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 10টি এক্সারসাইজ এখন তোমাদের সামনে হাজির করবো। তোমরা ভিডিওটি পজ করে তোমরা এটা পরীক্ষাটা দিতে পারো, এরপরে আমি এটা সলিউশনও করে দিব। তো চলো আমরা এক্সারসাইজ শুরু করি। ফিরে আসলাম তোমাদের জন্য 10টি এক্সারসাইজ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। ভালো করে এগুলো মুখস্থ করার পরে তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে পারো। এখানে আমরা
স্মোকিং ইজ হার্মফুল ড্যাশ হেলথ। তাহলে এখানে আমাদের শূন্যস্থানের পূর্বে যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটা হচ্ছে হার্মফুল। তাহলে আমরা পড়েছিলাম, গেস করো হার্মফুলের সাথে কি বসবে? নিশ্চয়ই অনেকে পাঠ পেরেছো তোমরা। হার্মফুলের সাথে আমরা জানি ফর বসে, হার্মফুল ফর মানে ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু একটি জিনিস তোমার মনে রাখবে, যদি হার্মফুলের সাথে কখনো ইনজুরিয়াস থাকে তাহলে ফর বসবে না, তাহলে বলবে টু। ইনজুরিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, হার্মফুল অর্থ ক্ষতিকর, কিন্তু হার্মফুলের সাথে ফর বসবে আর ইনজুরিয়াসের সাথে টু বসবে। আচ্ছা, এরপর হচ্ছে হি ইজ অ্যাংরি ড্যাশ মি। অ্যাংরি সাথে কি বসবে? অ্যাংরি উইথ। ইজ অ্যাংরি উইথ মি, সে আমার প্রতি রাগান্বিত। তারপরে 3 নম্বর হচ্ছে ইজ রিটার্নিং ড্যাশ হোম। তাহলে রিটার্নের সাথে কি বসে? ফ্রম। রিটার্ন ফ্রম, ইজ রিটার্নিং ফ্রম হোম, সে বাসা থেকে ফিরছে। আচ্ছা, তারপরে হিজ ফাদার ইজ সাফারিং ড্যাশ ফিভার। তাহলে সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? সাফার ফ্রম। সাফার ফ্রম মানে ভোগা, কোন রোগে ভোগা। তাহলে হিজ ফাদার, তার বাবা, সাফারিং ফ্রম ভুগছে ফিভার। হ্যাঁ, তাহলে সে তার বাবা জ্বরে ভুগছে। তারপরে হি ইজ ডিফারেন্ট ড্যাশ আদার্স। তাহলে ডিফারেন্টের সাথে কি বসে? ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম ভিন্ন। ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, অন্য থেকে ভিন্ন। তারপর হচ্ছে হি ইজ প্রিপেয়ারিং ড্যাশ ফুড। প্রিপেয়ারিং এর সাথে কি বসে? ফর বসে, প্রিপেয়ারিং ফর ফুড। এখানে আমার একটি বাদ পড়ে গিয়েছে শিক্ষার্থীরা, কোয়ারেল। আমি এখানে উত্তরটা বসিয়ে দিয়েছি, সরি। কোয়ারেলের সাথে উইথ বসে, এখানে কোয়ারেল উইথ। হ্যাঁ, তারপরে অলওয়েজ অ্যাবস্টেন। অ্যাবস্টেন সাথে কি বসবে? অ্যাবস্টেন ফ্রম, বিরত থাকা। অলওয়েজ সবসময় অ্যাবস্টেন ফ্রম, বিরত থাকবে ব্যাড ওয়ার্ড, খারাপ কাজ থেকে। তারপর হচ্ছে এই ব্যাগস। ব্যাগস মানে ভিক্ষা করা বা চাওয়া। এই ব্যাগস ফর মানি। এখানে ব্যাগের আমরা সিনোনিম ইউজ করতে পারি আস্ক ফর। আস্ক ফর মানে চাওয়া, কোনো জিনিস চাওয়া, প্রতিষ্ঠা করা, বা বেগ ফর মানে চাওয়া বা ভিক্ষা করা। হ্যাঁ, আমরা সিনোনিম। আস্কের সাথে ফর বসবে, বেগসের সাথে ফর বসবে। তারপরে অ্যাংশাস ফর। অ্যাংশাস ফর অর্থ হলো উদ্বিগ্ন। আই এম অ্যাংশাস ফর, আমি উদ্বিগ্ন। ইজ রিটার্ন, তার ফিরে আসা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এ হলো 10টি এক্সারসাইজ ছিল তোমাদের জন্য। এই 30টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আগের লেসনের যে ভিডিও, যে কেউ যদি বাদ থেকে পড়ে থাকো, যে আগের ভিডিওটা দেখো নাই পার্ট 1, সেই পূর্বের ভিডিওটি তোমরা দেখে নিবে। এই লিঙ্কটা আমি দিয়ে দিব, পূর্বের ভিডিওটি পার্ট 1-এর, এটা হচ্ছে পার্ট 2। তো এই মোট 50টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যদি ভালো করে এক্সারসাইজ করো, আশা করি বিভিন্ন পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ইন্টারভিউ পরীক্ষা হোক, পরীক্ষা এক্সাম পরীক্ষা হোক, স্কুল পরীক্ষাগুলো হোক, আশা করি তোমরা কমন পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দিবে, তাহলে অনুপ্রেরণা পাবো আর নতুন নতুন ভিডিও পেতে। এবং তোমরা নতুন ভিডিও যাতে সহজে পেয়ে যাও আমার পরবর্তী ভিডিও, এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এটা করতে ভুলবে না। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।